তোমার কোনো হিসাব লাগবে না, যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। কয়জন নারী? 4 জন নারীর মধ্যে একজন হবে আসিয়া। সুবহানাল্লাহ। না আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা মুফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। भाईरा आमार, এত বড় বেঈমান, এত পাওয়ারওয়ালা। 1 নাম্বার কথা হলো, এত বড় পাওয়ারওয়ালাকে লাঠি মেরে আমার মালিকের আপন বানায় নিলেন, কেমন ঈমান আসিয়ার। 2 নাম্বার শিক্ষা এখান থেকে, এত টাকা পয়সা হাতের নাগালে থাকার পরেও লোক কন্ট্রোল করে আমার মাওলাকে রাজি করছেন, টাকা ফালায় দিলেন ক্ষমতাবাদ। আর আমরা টাকার লোভে পইরা ঈমান বিক্রি করতেছি। ভোটের আগের রাতে টাকা খাওয়ার জন্য কত টুপিওয়ালা বসে আছে তসবিহ টানে। কবে আসবে নির্বাচন? আগের রাত্রে টাকা খাবো পায়খানার নামে। আমি বলি, যারা ওই রাতে টাকা খাবি মান্যত করছো, তোরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইস, এরপরে টাঙ্গাইল শহরে গিয়া হালাল সাবান কিনে কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু ওই টাকা খাইয়া যদি মরে যাও, জাহান্নামের আগুন ছাড়া তোমার পবিত্রতা অর্জন হবে না। ভোটের আগের রাতে ওই টাকা হালাল না হারাম? যারা সম্মান কিনে আর তুমি সম্মান বেচো, বেচার কারণে দেখা যায় এক সময় তোমার মাইয়ের উপরে হামলা, ইজ্জত নাই। কেন? ওই যে টাকায় বিক্রি করে দিয়েছে ইজ্জত। বইয়ের উপরে হামলা, চরিত্রের উপরে হামলা, ব্যবসার উপরে হামলা, সম্মান নাই। টাকায় বিক্রি করেছো সম্মান। আর যারা টাকায় সম্মান কিনেছে, এদের কি হালাত? এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। দুনিয়া, দুনিয়ার পাগল যারা, এরা 2টা জিনিস পাওয়ার জন্য দুনিয়ার পেছনে দৌড়ায়। কয় জিনিস? রাগ করতেছেন আপনারা? ভাই, আপনি মুসলমান, আপনাকে আমরা এই কথা না বুঝালে রসুল আসবে বুঝাইতে? সাহাবায়ে কেরাম আসবে? তো রাগ করেন কেন? অন্যায় করেন, বুঝাইতেছি মায়ার নজর দিয়া, ভালোবাসা দিয়া, আবার রাগও করেন। আমাকে বরিশালে একটা কথা আছে, এমনি চোরের চুরি আর সিনা জুরি। চুরিও করে, আবার বাহাদুরি ভাবও দেখায়। এটার আর এক ভাষায় কয় চোরের মনে পুলিশ পুলিশ ভাব। অন্যায় করেন, আবার বাহাদুরিও করেন। আল্লাহ হেদায়েত দান করেন। দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, তারা কয় জিনিস চায়? 1 নম্বরে চায় শান্তি, দ্বিতীয় চায় সম্মান। এই যত মামলা হামলা কি চায়? শান্তি। আর কিন্তু আল্লাহর জাতের কসম, যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 জিকির করে, টাকার পেছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে, বাড়ির পিছনে, ক্ষমতার পেছনে দুনিয়া দুনিয়া জিকির করে, আল্লাহর জাতের কসম ওরা কেউ সম্মানও পায় না, শান্তিতেও নেই, একজনও নেই। আপনি কি মনে করেন 10 তলা বিল্ডিং শান্তি? বিল্ডিং শান্তি হলে বিল্ডিং দিয়া বিল্ডিং ওয়ালা জঙ্গলে দৌড়ায় কেন? ওই কাহিনী জানেন না? টাকা
টাকা ব্যাংকে জমা আছে, কিন্তু ওই টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি হবে যদি চেক বই না থাকে? এসে রিক্সা চালায় খাওয়া শান্তি, ও যেখানে রাত সেখানে কাপ, তরকারি নেই, কিচ্ছু নেই, কবে একটা পোড়া মরিচ দিতে পারো? পাইয়া 3 প্লেট জাগাত নাই, 1 মরিচে 3 প্লেট সাইজ। জীবনে রুচির ট্যাবলেটও খায় নাই, বরং রুচি কমানোর ঔষধ খায়। কারণ ঘরের মধ্যে খানেওয়ালার লোক বেশি, রুচি বেশি, কামাই কম, এবার রুচি কমানোর ঔষধ খায়। কারণ যেই পরিমাণ কামাই সেই পরিমাণ তো খাওয়ার সংখ্যার চাহিদা বেশি। আর দুনিয়াওয়ালা ডাইনিং টেবিলে, খানার টেবিলে কত ভর্তা, কত সবজি, কত গোশত, কত মাছ। ডাক্তার রেড সিগন্যাল লাগাইছে, খাবি না, খাইলেই মরণ। এত কিছু কি করবো? কয় খালি দেখবি আর জিব্বায় বাড়ি মারবি, এটাই তোর তৃপ্তি। ভিতরে ঢুকাবি না, জায়গা বেউস হয়ে যাবে। কি বানায় বলতেছি? এই রুচির ট্যাবলেট খাইয়া আরো খাওয়ানোর চাহিদা কমে গেছে। যেটা বিড়ি টানের রুচি থাকে, কোন রুচি নেই। আর দুটো বিড়ি দিলে খুশি হইব, ভাত না খেয়ে বিড়ি টান, আর সোনা বন্ধের গান গাই। আল্লাহ হেদায়াত দান করুন। দুই জিনিস চায়, শান্তি আর সম্মান। কোন দুনিয়াওয়ালারা শান্তিতেও নাই, সম্মানেও নাই। যদি বলেন আপনার আছে, আমি বলবো আপনি সম্মান আর শান্তির ব্যাখ্যা বা কি বলে এটা ডেফিনেশন জানেন না, সংজ্ঞা জানেন না। ও ছেলে দিয়া শান্তিতে নাই, খবর নেই। মেয়ে দিয়া শান্তিতে নাই। ছেলে বারবার কয় আমারে মরণ অস্ত্র কিনা দাও, মরণ অস্ত্র। মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়। মরণ অস্ত্রের নাম বাইক। কি যুবকরা সাক্ষী দে? মরণ অস্ত্রের নাম কি? এই এলাকায় কি কয় ওটারে? হুন্ডা। হুন্ডা মোটর সাইকেল, এই বাইক হলো মানে তাজা মরণ অস্ত্র। আচ্ছা যুবকরা বলো তো একটা সত্য কথা, বাস, ট্রাক, লঞ্চ, বিমান, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? বাস তুমি সাক্ষী। অথচ তুমি এটা জানো, বলো, আবার এটা নিয়ে তুমি মরো, তুমি চাও, তুমি বারবার মায়েরে জ্বালাও। তাহলে প্রতিদিন সকালে যখন এই বাইক নিয়ে বেরোবি, মায়ের থেকে বিদায় নিয়ে যাবি, কারণ পরে বিদায় নেওয়ার টাইম পাবি না, কখন চাক্কার তলে ঢুকে যাবি বলা যায় না। কারণ ভালো কাজে যাও না তো, যাও তো আকাম করতে। পার্কে যাবি, বন্ধু বান্ধবীর আড্ডায় যাবি, কারণ সারা রাত মোবাইলটা নিয়ে যে না করেছো, তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই, নূর নাই, মায়া নাই, গুনার ছাপ লেগে গেছে কপালে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সারা রাত জেনা জেনা। কে বলবে এই কথা? কোন ইমাম সাহেব যদি আগামী মসজিদে বলে জুমায়, কি হইব তো? আমি যে কথাটি এতক্ষণ শুনেছি, যদি কোনো খতিব সাহেব মসজিদে বলে, কমিটি বলবে 1 মাসের ছুটি। কি কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে? এই পিছনে বুট খায় কেডা? দেখছেন নি কারবার? এটা কি খাওয়ার প্যান্ডেল? আমার আল্লাহর কোরআনের বয়ান চলতেছে, এখানে খাওয়ার ধান্দা আসে কখন? ভাইরা আমার, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ওখানে বই সাবান দিতে আছে আর এই আওয়াজ হইতেছে, কেমন খাওয়া বা নফসে পাইছে। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম ভাই? বাইক মরণ অস্ত্র। ভাইরা আমার, এই আপনাকে কি হেদায়েত হয়ে গেছে?
এই যে জুতা খুঁজে দাঁড়ায় গেছেন, বিষয়টা কি? না শিয়ালের হাতে মুরগি? শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? কি টাঙ্গাইলের মানুষ? টাঙ্গাইল জেলা না? শিয়ালের হাতে মুরগি রাখলে 3 দিন পাবেন, 1 ঘন্টা পরে পাবেন। বলবে 2টা জোতার বাড়ি মার, কিন্তু ওটা তো ভিতরে গিয়া কিমা হয়ে গেছে। ভালো করে বুঝো, শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল। আল্লাহর দুশ্মনের হাতে ধর্মের চাবি দিছে মিকাইল। কারা দিছে? আমরা হইতে খুব লজ্জা লাগে। টাকা খাইছেন ভোটের আগে, তখন লজ্জা লাগে নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত, কি বয়ান করব, কি বয়ান করব? বাচ্চা অসুস্থ, মায় নিয়ে গেছে গাইনি ডাক্তারের কাছে। বাচ্চার জ্বর ঠান্ডা, তো ছোট ছোট কিছু ট্যাবলেট দিছে, কইছে 3 বেলা খাওয়াইও বাসায় গিয়ে। একটা ট্যাবলেট যখন দিছে তিতা, বাচ্চা খায়, মা মরে যায়, এই তিতা দিও না। মহিলাদের গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ বুদ্ধি হয়। বুদ্ধি কইরা স্বামীরে টেলিফোন করছে, এই দ্রুত 1 কেজি মিষ্টি পাঠাও। মা বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চাকে বলে খাওয়ার পরে মিষ্টি দেখাবে। সন্তান তো মিষ্টি পাইছে, মজা। 1 কেজি মিষ্টি খাবে, 6 দিনে ঔষধ খাবে, জ্বরও ভালো। মা মিষ্টি দিয়ে দূরে যায়। একদিনে সন্ধ্যাবেলা তাকায় দেখে আধা কেজি নাই। সন্তানের ডাক দিয়ে কয়, জ্বর কমছে নি? কয় না। কপালে হাত দিয়ে দেখে ঠাডা ভাঙ্গা গরম, ওদিকে মিষ্টি নেই। কি বিলাইয়ে খাইলো? কয় না আম্মু, আমি খেয়েছি। ওই একটা লয়ে দৌড় দেয় বাইরে, খাইয়ে লইয়া আবার আরেকটা লয়ে দৌড়। এত মজা। কয় খাইছো মিষ্টি? তো জ্বর তো কমার কথা। তা তো জানি না, ভালো করে মিষ্টি ভালো করে খাইছো? মা মিষ্টি খাইছি মানে ফজরের আগে দেখবো বাকি দিও নাই। পুরাটা খেয়েছো? পুরাটা খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। মিষ্টির মজা পাইছো, ভেতরের ট্যাবলেট খাও নাই, জীবনে রোগ সারবে না। হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম দিয়াও যদি বয়ান শুনো মজা পাবা, কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়ার মেডিসিন যদি না থাকে, জীবনে তোমার অন্তর ধোলাই হবে না। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম, হরকে দারত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত ও রামাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসোজা ফজলে উ আমস্তে দরজু লা জাহা। আল্লাহর কাছে দামি তাকওয়াওয়ালারা, আল্লাহর ভয় নাই। অথচ যদি সবাইকে আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি সবাই হাত উঠাবে। বেনামাজিও বলে আমি আল্লাহকে ভয় করি, হারাম খানেওয়ালাও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি, হালাল খাই বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা বাদ দিয়া, নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। বলেন তো 2 ভয় সমান? মূলত আপনি ভয়ই করেন না, বুঝেন না ভয় কি জিনিস।
ধরে নেন একটা সন্তান বাবারে ভয় করে, মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহকে আসলেই ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। हर के दार खौफे हक दौर दिल मदान जन्नती मक़वा देहत राम काम। আমি উত্তরা জুমা পড়াইছি, আসরের নামাজ পড়ে এক জায়গায় কফি খেতে গেছি মসজিদের মুসল্লি নিয়ে। ওই হোটেলের ম্যানেজার আসছে মোলাকাতের জন্য, বড় দাড়ি যুবক। একজনে কয় হুজুরের চিনুনি? হুজুরের বয়ান শুনে দাড়ি বড় করছি। বৈশা বৈশা শুনাইতেছে, হুজুর অনেক বছর আগে আমি হোটেলের দায়িত্বে ছিলাম, আমার লাখ টাকা ছিল বেতন, কিন্তু হঠাৎ আপনি রহমতের নবীর মোহব্বতে দাড়ির বয়ান করছেন। আমি ইউটিউবে বয়ান শুই না, আমি নিয়ত করছি আমি দাড়ি রাখবো, কিন্তু এক পর্যায়ে আমার ওই হোটেলের চাকরি বাদ হয়ে গেল। এখন আমার টাকা নাই, অল্প কিছু কামাই রুজি চলে, কিন্তু আমি পাক্কা নিয়ত করছি আর দাড়ি ফালাবো না। এক পর্যায়ে একটু কষ্ট, কিন্তু পরবর্তীতে আল্লাহ আমাকে এত সম্মানের জায়গায় রাখছেন, সেই সময় তুলনায় আমি 5 ডবল টাকা কামাই। আর উত্তরার মতো জায়গায় আমার এই সুন্দর হোটেল, চাইনিজ হোটেল সহ পুরা বিল্ডিং এর মধ্যে আমি ব্যবসা করি হালাল ভাবে। এখন আমার টাকার অভাব নাই, 2 হাতে কামাই, নামাজ পড়ি 5 বার, 5 ওয়াক্ত নামাজ। অনেক কথা সব বলাও যাবে না। একজনে কয় ভোট দিবেন কই? ইসলাম যেদিকে হেদিক। বউরে বইলা দিছি যদি মরে যাই, কে আসবে দেখার দরকার নাই। যদি শোনো আল্লাহর দ্বীন কোরআন বাস্তবায়নের জন্য তোমাকে দাবি করে, তাকেই সিল মারবা। আমার ব্যক্তি আপন না, আমার কোরআন আপন। কে? আমার ইসলাম। যে বলবে ইসলামের কথা সেই আমার আপন। ইসলামের পতাকা নিয়ে আসবে যে, সে আমার আপন। আমি কোন ব্যক্তির গোলাম হতে চাই না, আমি আল্লাহর গোলাম। অতএব আল্লাহর গোলামি যাদের মাধ্যমে জমিনে চলবে তাদের পক্ষেই থাকবো। যারা আল্লাহর গোলামিতে বাধা দিবে, ওই যে সেদিন আর এক যুবক আইছে, দোয়া চায়, হুজুর আমি আর্মির চাকরি করি, ছেড়ে দিছে কেন? এই সময় তো আর্মির চাকরি বড় দামি। আমাকে বারবার বলে দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি বললাম চাকরি বাদ, দাড়ি কাটবো না। পরে হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া করবো? কয় আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, আর কোনো দোয়া লাগবে না। আসলেই যারা দুনিয়াতে হালাল ভাবে চলতে চায়, একটু কষ্ট হলেও আল্লাহ এমন রাস্তা খুলে দেয় যে সে কল্পনাও করতে পারে। কিন্তু সেই ঈমান তো নাই আমার, সেই ইয়াকিন তো নাই, সেই ধৈর্য তো নাই। থাকলে আপনাদের এত বয়ান করতে হবে কেন? আজকে হিন্দু পাড়ায় গিয়ে বয়ান করলে না কত লাভ হইত? ওরা আল্লাহকে চিনত, কোরআন শিখত। 6 মাস বয়ান করলে প্রতিদিন 1 ঘন্টা, পুরা দেশের হিন্দু মদিনার আশেক হয়ে যায় ইনশাআল্লাহ। আর আপনাকে 12 মাস আমরা বয়ান করি, খোদায় আবার ধাক্কা দেয় করোনা দিয়ে। এরপরও ওই বেলাজার দিন আগেও মদ খাইতো, এখনো খায়। আগে আলেমরে গালি দিত, এখনো দেয়। এই বাঙালিরে কেমনে সোজা করবে? কোনো মেডিসিন নেই। নামাজ পড়ে ঠিক ইমামের সামনে, চায়ের দোকানে আইয়েই ইমামের বিরোধিতা শুরু। মানুষ মনে করে অনেকে যে আমগো আলেম ওলামা আমগো গোলাম, এদেরকে আমরা চালাবো যেমনে তেমনে চলবে। ওই সমস্যা শিয়ালের হাতে মুরগি।
হ্যাঁ, এই জন্যই তো যারা দুনিয়ায় মজা পাইছে তাদেরকে কোনো বয়ানে ধরবে না যতদিন পর্যন্ত আল্লাহর ভয় তাকওয়া অন্তরে আসবে না। আর তাকওয়াও ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালার নজর নিবে না, সোহবত নিবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাকওয়া মানে আল্লাহর ভয়। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না। তাকওয়ার মানে কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না, এটার নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারো না পারো, চুপ থাকো, বদনাম করিও না, তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, চুপ থাকো, কারো ক্ষতি করিও না। قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে ভালো ওই মানুষ যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। আহা, আল্লাহ এমনি কইছে যে অধিকাংশ মানুষ কুত্তার থেকে খারাপ, চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি। কেন? বলে কলব দিছি ভাবার জন্য ভাবে না, চোখ দিছি দেখার জন্য দেখে না। কি কষ্টে লাগাইছে না, যা দেখতে কইছি তা দেখবো, তা দেখে না। মাকে দেখবি সওয়াব, বাবারে দেখবি সওয়াব, চোখ দিয়া কোরআন তাকায় দেখবি সওয়াব, এ চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এ চক্ষু দিয়া আলেম দেখো সওয়াব। এগুলো দেখে না, দেখে আকাম। কান দিছি শোনার জন্য শুনে না, মানে কান দিয়া কোরআনের আওয়াজ শুনো, আজান শুনো, মা বাবার কওয়া কথা শুনো। কিন্তু তুমি গান দিয়া উল্টাটা শোনো, কান দিয়া গান শুনো, গীবতের কথা শুনো। জবান দিছি বলার জন্য, কি বলতে বলেছি এটার খবর নাই। গীবত করতে তো বলি নাই, জিহ্বা লড়ায়া মিথ্যা বলতে বলি নাই। আল্লাহ বলেন এই মানুষগুলো চার পাওয়ালা জানোয়ার, কুকুর শুকরের মতো। না না না, বাল হুমা দল, এর থেকেও খারাপ। কে কয়? আল্লাহ কয়। যেই মানুষের প্রশংসা আল্লাহ করেন যে মানুষের মতো দামি পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাইনি, আর সেই আল্লাহ আবার আরেক আয়াতে বলে মানুষ আছে, অনেক মানুষ আছে, এরা চতুষ্পদ জন্তু থেকে খারাপ। একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়া মালিকের উপকার করে। আজও পর্যন্ত শুনি নাই যে কুকুর মালিকের কামড় দিছে। বরং বহু আগে পত্রিকায় একটা ঘটনা দেখছিলাম, মালিক ব্যবসা করে রাতের বেলা বাড়ি গেল, চাঁদের রাত, দরজা খুইলা গরম হাওয়া খায় আর খানা খায়। মহিলারা দেখবেন ঘরের পিছন সাইডে যে খোলা জায়গা, ওখানে কাপড় রৌদ্র দেয়, রশি লাগায়। স্বামীরে খানা দিয়া গেছে কাপড় আনতে, ওটা ছিল কারেন্টের তার। যখন জোরে টান মারছে তার গেছে সিরা, ধরছে আটকে। কুকুর গিয়া দৌড় দিছে, স্বামী বেচারা খানা থুয়ে গেছে, বউকে বাঁচাবার জন্য সেও আটকে গেছে বিদ্যুতে। কুকুর যায় একটা দৌড় দিয়া
দাঁত দিয়ে বিদ্যুতের তারটা কামড় দিয়ে সরাইয়া দিল। বিদ্যুতের তারে শর্ট খায় কুকুর মারা গেছে। দোনোজন মালিক বাঁচছে, স্বামী স্ত্রী দোনোজন। পত্রিকা আসছে, কুকুর দেখায় দিয়ে গেল আমার জীবন দিয়ে মালিকের উপকার করে গেল, বিনিময় পাইছি লাথি, 1 টাকাও বেতন দেয় নাই মালিক। আর তোমারে আমারে আমার আল্লাহ কিনা দিছেন, চাওয়ার আগে সব দিছেন, চাওয়ার আগে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার ব্যবস্থা আল্লাহ করেছেন। আমার আল্লাহ তো সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ বলেন আমি পিপিলিকার খানাও দেই, জঙ্গলের খানাও দেই, প্রাণীর হাজার হাজার, নদীর ভিতরে হাজারো মাছের খানা কে দেন? আল্লাহ কয় আমি মানুষেরও খানা দেই, তবে সব প্রাণীর খানা থেকে মানুষেরটা পিওর, পাক এবং সুস্বাদু। মানুষের খানাটা এত আদর করে বানাইছি, সব কাবারে ডুবায় রাখছি। ভাত খাবা চালটা কাবারে, রুটি খাবা গমটা কাবারে, তরকারি খাবা কাবার লাগানো ছুটায় খাও, ফল খাবা কাবারে লাগানো ময়লা যেন না পড়ে, গোস্ত খাবা চামড়া দিয়া কাবার কা চামড়া খাবি, পশম দিয়া কাবার দিয়া রাখছি। মাছ খাবি কাবার খুইলা খা, সব কাবারে দিয়া দিলাম। এত প্রিয়, আমি আর কোন প্রাণীর খানা দেই না। শুধু তাই, তোমরা খাইয়া যা ফালায় দাও, এটাকে বলে জুটা। আমি তোর খানার জুটাটাও কত সম্মানে রাখছি জানো? তোর এই খানার জুটা আরো 3 প্রাণী খাবে, পানিতে ফেলিস না। তোমার আমার খাওয়ার পরের কাটা জুটা জিনেরা খায়, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য রসুলের সুন্নাত হলো জুটা কাটা পানিতে ফেলো না, তাহলে মজা থাকে না। বিড়ালে খায়া কষ্ট পাবে, ওর হক নষ্ট করবে। আমরা এত দাম যে আমগো খানার জুটাও অন্য মাখলুক খায়, এজন্য পানিতে ফেলানো নিষেধ। আজকে এই সুন্নাতটার আদা করে যান, জুটা কাটা পানিতে ফেলবেন না, এবং নিরাপদ একটা জায়গায় ফেলবেন যেন জিনেরা খেতে পারে, কুকুর খেতে পারে, বিড়াল খেতে পারে। কত সম্মান আমাদের, এত সম্মান বয়ান করলে সারা রাত শেষ হবে না। সম্মান কত! আবার সেই আল্লাহই কয় অধিকাংশ মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহই বললেন গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গর্বুনা বাশুদহি জামাস। আদমিয়ত লাহম শাহম পোস্তে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস। ভাই এই যে বয়ান টয়ান যা করি, ইবাদত করি, নামাজ পড়ি, সব কিছুর মূলে আমার আল্লাহরে খুশি দেয়। এতে যদি আমার আল্লাহ 1 সেজদায় খুশি, জান্নাত রেডি। আর যদি তোমার 50,000 সেজদাও দাও, আল্লাহ যদি খুশি না হয়, জাহান্নাম। মূল সবকিছুর মূলে কি? আল্লাহকে খুশি করে চলা, আর কিছু না। কোন একটা কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, জীবনের সব গুনাহ। আল্লাহর এক বান্দি গুনাহ গুনাহ করতে করতে জীবন শেষ, হঠাৎ রাস্তা দিয়া যায়, তাকায় দেখে কুকুর কান্না করে পানির পিপাসা। গুনাহগার জাহান্নামী নারীর অন্তরে মায়া লাগছে, একটু যদি পানি দিতে পারতাম কুকুরের। কোথায় পাবে পানি? খুঁজতে খুঁজতে পাগল, গিয়ে একটা কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার পাত্র নাই। হঠাৎ পেরেশান হয়ে গেল,
বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি, পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা খুললে এবার পানি উঠাবে, দেখে আরো নিচে, কি করবে? মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। নবী কয় একটা গুনাহগার জাহান্নামী নারী ও বড় ওড়না পেঁচায় রাখছে মাথায়, আর আমগো বোনেরা ওড়না পরে না, যাও কেউ পরে তা ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় ঝুলায় রাখে, ফ্যাশন, মাথা ঢাকে না। এই যে আমার বোনেরা এসিড নিক্ষিপ্ত হয়, চেহারা ঝলসে যায় কেন? সবই কি পুরুষের দোষ? বিড়ালের যে সুটকি দেখাইছো তার কি দোষ হবে না? বিড়ালের সুটকি দেখায়, এই বিড়াল তোর অভ্যাস ভালো না কিন্তু জানি, এই সুটকি